হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, খুব হেল্পফুল ভিডিও ওয়েল্ডিং এর বিষয়। তো ওয়েল্ডিং এর অ্যাম্পিয়ার এর বিষয়। তো ভিউয়ার্স, ওয়েল্ডিং যখন করতে যাই তখন মেশিনের ওয়েল্ডিং এর অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যাম্পিয়ার অর্থাৎ মেশিনের ভোল্টেজ খুব গুরুত্বপূর্ণ হয়। তো আমরা বেশ কয়েকজনে আমার ফ্রেন্ডসরা জানতে চেয়েছে যারা বিশেষ করে এই ওয়েল্ডিং এর ক্ষেত্রে এম্পিয়ার এর বিষয়টা। তো আমি খোলাসা করে আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। অবশ্যই স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখবেন যে আমার কেন এটা দেখাচ্ছি তারপরে বলবো। তো বেশি কথা না বাড়িয়ে আমি মেশিনের এম্পিয়ার এর বিষয়টা আগে আপনাদেরকে খোলাসা করে জানিয়ে দিতে চাই। যেকোনো ওয়েল্ডিং এর ক্ষেত্রেই, হ্যাঁ? তারপর আরো কিছু বিশেষ কথা আছে যেগুলো জানা আপনাদের অনেকই কাজে লাগবে। তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অনুরোধ রইল। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, জলদিভাবে আমার চ্যানেলটিকে ভিউয়ার্স সাবস্ক্রাইব করে রাখুন। আর বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ঠিক আছে? যেটা আমি সবসময় বলে থাকি। অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ আবারও বলতেছি। তো লেটস গো। তো সর্বপ্রথম আগে আমরা দাগ টেনে নিই, কারণ দাগ টেনে নিলে জিনিসটা বুঝতে ভালো সুবিধা হবে। তো ভিউয়ার্স মনোযোগ দিয়ে দেখবেন। তো যেই মেশিনে আমরা ওয়েল্ডিংটা করব সেটা আর্ক মেশিন। তো 3.2 রডের নাম্বার দিয়ে ওয়েল্ডিং করব। 450 ভোল্টেজে আগে সর্বপ্রথম ওয়েল্ডিং করব, ঠিক আছে? তো 450 দিয়ে আমাদের এই রডটার দ্বারা ওয়েল্ডিং পারফেক্ট না। তো দ্বিতীয় অপশনে চলে যায়। দ্বিতীয় অপশন 350, সেটাতে দেখি কতটুকু পারফেক্ট। তো আমাদের কিন্তু দ্বিতীয় অপশনে 350, সেটাও পারফেক্ট হলো না, ঠিক আছে? তাহলে তৃতীয় অপশনে চলে যাই। তৃতীয় অপশনে কতটুকু পারফেক্ট হয়, কারণ এটা বোঝা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেজন্য বলতেছি। তো ভিউয়ার্স, দ্বিতীয় থেকে তৃতীয় চলে যাওয়ার পর 3.2 রোড দিয়ে আমাদের 250 এম্পিয়ারও কিন্তু পারফেক্ট না, ঠিক আছে? তাহলে আমরা 150 এম্পিয়ার দেখব সেটা পারফেক্ট হয় নাকি। তো ভিউয়ার, আমাদের 150 কিন্তু একেবারে 100, মানে খুব সুন্দরভাবে ওয়েল্ডিংটা হয়েছে, ঠিক আছে? তো তারপরে নিচে গেলেও আমাদের কিন্তু ওয়েল্ডিংটা ঠিকমতো সুন্দর হবে না, বুঝতে পেরেছেন? তো কিছু টেকনিক্যাল হিসাব আছে, সেগুলো জেনে নেওয়ার দরকার আমাদের। তাহলে সেগুলো আগে জানবো, কিন্তু তারপরে নিচে গেলে দেখুন ওয়েল্ডিংটা কেমন হয়। 50 এম্পিয়ারে আমরা ওয়েল্ডিং করতেছি। তো ভিউয়ার্স, আশা করি এম্পিয়ার এই বিষয়টা আপনাদের বুঝতে পেরেছেন। তো এটা আপনাদের খুব কাজে লাগবে। তো মেশিনের এম্পিয়ার কিছু টেকনিক্যাল হিসাব আছে। তো ভিউয়ার্স, এম্পিয়ারের বিষয়টা স্ক্রিনে তো ভালো করে লক্ষ্য করবেন। তো আমরা প্রথমে আমাদের যে স্ক্রিনে মেশিনটা দেওয়া আছে, সাধারণত এইসব মেশিনে ওয়েল্ডিং এর এম্পিয়ার এটা খুব গুরুত্বপূর্ণ। তো রডের সাইজ বিষয়ে এর আগে আমি জানিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি আবারও কিছু রডের বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ওয়েল্ডিং এর রডের বিষয় নিয়ে অনেকজনই বিভ্রান্ত থাকে। নাম্বার, তার কারেন্টের ভোল্টেজ, এগুলো বিষয় নিয়ে। তো মেশিনের এম্পিয়ার আর আপনাদের মিলিমিটার রড এর নাম্বার, ইঞ্চি নাম্বার এর বিষয়ে জানবো। স্ক্রিনে যেগুলো দেখানো হচ্ছে ইঞ্চি, মিলিমিটার অর্থাৎ ভোল্টেজ, এগুলো একটু ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে? তো আমাদের যেটা আমাদের দেখতেছেন 12 নম্বর রড, ঠিক আছে? এটা হলো 2.5 mm, যেটা আমরা ইঞ্চিতে আমরা 12 নম্বর বলি। আর মিলিমিটারে আমাদের 2.5, যেগুলো আপনি রডের মাপে পাবেন, ঠিক আছে? সেটা হলো আপনার 16 থেকে 90 এম্পিয়ার। যেটা আমি ভোল্টেজের বিষয় বলতেছি, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখালাম, সেটা আমি টেকনিক্যালি এখন কিছু হিসাব দিচ্ছি। যেগুলো আপনাদের 12 নম্বর রোডে আপনি এই মেশিনের ক্ষেত্রে এতটুকু ভোল্টেজের ভিতর আপনি ওয়েল্ডিং করলে আপনার ওয়েল্ডিংটা কিছু পজিশনের ক্ষেত্রে একটু লোডচড় হতে পারে। নয়তো এগুলো টেকনিক্যাল হিসাব, এগুলো কখনো মানে বিধা যাবে না শিখতে গেলে, ঠিক আছে?
তো যেটা বললাম ইঞ্চিতে 12 নম্বর আর মিলিমিটারে আমাদের 2.5 mm যেটা রড, সেটা আপনাদের 16 থেকে 90 এম্পিয়ার ভোল্টেজে আপনি ওয়েল্ডিং করতে পারবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত যেটা হলো 10 নাম্বার রড, সেটা হলো আমাদের 3.5 অর্থাৎ 3.20 বলি আমরা, ঠিক আছে, যেটা 3.2 বলি রড। তো এটা 80 থেকে 130 এম্পিয়ার, কারণ এই রডটা যখন মেশিন কিন্তু 10 নাম্বার যখন, তখন কিন্তু রডটা একটু মোটা হয়ে যায়, মিলিমিটারে 3 মিলিমিটার যখন, কিন্তু তখন মোটা হয়, ঠিক আছে, তখন কিন্তু মেশিনের এম্পিয়ারটাও বাড়া শুরু করতেছে, ঠিক আছে। এটা আসলে খুব বোঝার একটা বিষয়। তো 8 নম্বরে যেটা আমাদের 4 যেটা 4.0 আমরা রড বলি, সেটা হলো 135 থেকে 190 এম্পিয়ার পর্যন্ত মেশিনের রাখে আপনি ওয়েল্ডিং করতে পারবেন। যেটা হলো 6 নম্বরে, সেটা হলো 5.0 আমাদের রড, ঠিক আছে। তো এটা 180 থেকে 250 এম্পিয়ার পর্যন্ত আপনি মেশিনের ওয়েল্ডিং করতে পারবেন। তো আমাদের যেটা 4 নম্বর রড, সেটা হলো 6.3, অর্থাৎ 6.30 রড, ওয়েল্ডিং রড, সেটা আপনি 220 থেকে 330 এম্পিয়ার পর্যন্ত আপনি কিন্তু ওয়েল্ডিং করতে পারবেন, কারণ আমাদের মেশিনের ভোল্টেজ 500 এম্পিয়ার পর্যন্ত কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এগুলো আপনাদের এই জন্যই প্রয়োজন হবে, যখন আপনি নিজেই টেকনিক্যালি ওয়েল্ডিং করবেন, তখন আপনার মেশিনের এম্পিয়ার কমা বাড়া করে দেখবেন, তো যে আপনার ওয়েল্ডিং এর কথা থেকে কেমন হয়, যেটা আমি সোজা বাংলায় বুঝিয়ে দিলাম, হ্যাঁ। তো এই ভিডিওটা ভিউয়ার্স এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যেটা সবসময় বলে যাই, আমার চ্যানেলটার সবসময় পাশে থাকবেন, আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন, সেটা আমি চাই। আর দ্বিতীয় কথা, যাদেরকে অবশ্যই ভালো লাগে, যাদের আগ্রহ শিখতে পাচ্ছেন, তারা অবশ্যই চ্যানেলটার সাথে থাকতে ভুলবেন না। তো অবশ্যই যাদের শিকার খুব আগ্রহ, তাদের কাছে শেয়ার করবার চেষ্টা করবেন, বন্ধু বান্ধবদের কাছে যাদের এইসব বিষয় নিয়ে যারা বিভ্রান্ত, ঠিক আছে। তো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।